ভগবান বললেন পিসিমা ওই পাখির বাসাটার দিকে তাকিয়ে দেখো তো। দেখতে পেলেন একটা টুনটুনি পাখির বাসা, আর বাসার মধ্যে 5টা বাচ্চা রয়েছে আর তাদের একজন মা রয়েছে। বললেন 5টা বাচ্চা আছে, তাদের একটা মা আছে। ভগবান বললেন পিসিমা গো, আজ এই টুনটুনির কথা তোমাকে আমি বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয়নি, শুরু হবে। শুরু হওয়ার কিছু সময় পূর্বে ওই টুনটুনি, তার 5টা বাচ্চা আর তার সঙ্গে তার স্বামীও ছিল, অর্থাৎ একটা টোনা আর একটা টুনি আর তাদের 5টা বাচ্চা। তা যুদ্ধ লাগার আগে টোনা তার টুনিকে বলছে, স্ত্রীকে বলছে, বলে দেখ যুদ্ধ শুরু হয়ে গেলে তুইও মরবি আমিও মরবো, তাই যুদ্ধ লাগবার আগে চল আমরা পালিয়ে যাই। যুদ্ধ লাগবার আগে আমরা পালিয়ে যাই, চল। তা টুনি বলল, স্বামী এই বাসার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে আছি, এই বাসার প্রতি আমাদের একটা ভালোবাসা, এই গাছটা আমাদেরকে ছায়া দিয়েছে, এই গাছ আমাদের রৌদ্রের তাপ থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষ আমাদের ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষটা ছেড়ে চলে যাব? টোনা বলল, আরে বাবা বেঁচে থাকলে তো এই গাছে থাকবি, যুদ্ধ লাগলেই তো তুইও মরবি আর আমিও মরবো, তাই মরবার আগে পালিয়ে চল। টুনি বলল, স্বামী তাহলে এই বাচ্চাগুলো কি করব? বলে বাচ্চাগুলোকে রেখে দিয়ে তুই আর আমি পালিয়ে চল, তুই আর আমি পালা। টুনি বলল, স্বামী কাকে দেখে তোমার এত ভয় হচ্ছে গো? কাকে দেখে তোমার এত ভয়? টোনা বলল, একবার তাকিয়ে দেখ, বাঁ দিক থেকে শুরু কর ডান দিক পর্যন্ত। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। এই বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, তারা যখন যুদ্ধ করবে দুই দলে, তখন একটা গদার আঘাত যদি এই গাছের ডালে লাগে তুইও মরবি, বাসাটাও পড়বে, আমিও মরে যাব। তাহলে যুদ্ধ লাগার আগে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়? টোনা বলল, স্বামী তুমি দেখেছো ঠিক, কিন্তু স্বামী যার দিকে তাকালে মৃত্যু ভয় হয় তুমি তার দিকে তাকিয়েছো, কিন্তু যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না। যাকে দেখলে মৃত্যু ভয় হয় তুমি তাকে দেখেছো, আর যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না। টোনা বলল, তুই কার কথা বলছিস? কার কথা বলছিস তুই? কাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়? বললেন, স্বামী একবার তাকিয়ে দেখো, অর্জুনের রথের উপরে বসে আছে, তিনি আমাদের জীবনের জীবন, ভগবান শ্রীকৃষ্ণ। যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়। টোনা বলল, শোন তোর বড় বড় কথা এখন আমার শুনতে ভালো লাগছে না, তুই তাহলে থাক, আমি চললাম। টুনি বলল, স্বামী তুমি চলে যাও, তুমি দুদিনের স্বামী, তুমি অনিত্য স্বামী, তাই তুমি চলে যাও, চলে যাও তুমি। আর টোনা সবাইকে ছেড়ে দিয়ে উড়তে উড়তে পালিয়ে গেল। আর টুনি তখন ওই ভগবানের দিকে তাকিয়ে বললেন, দয়াময় আজ আমার মনের কথা তোমাকে শুনতে হবে। আমার দুদিনের স্বামী, আমার দেহটার স্বামী, অনিত্য স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, এতে আজ আমি তোমার ভরসায় থেকে গেছি। আমার এই 5টা বাচ্চাকে আমি তোমার চরণে আত্মনিবেদন করে আজ আমি তোমার দিকে তাকিয়ে বলছি, আমার মনের কথা তুমি জানো, তাই তুমি আমার লজ্জা, তুমি আমার ধৈর্যের মর্যাদা রক্ষা করো। ডানা দুটো দিয়ে পাখিগুলোর বাচ্চাগুলোকে ঢাকা দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ যখনই শুরু হয়ে গেল তখনই ভগবান হরি বল অর্জুনের রথের উপরে বসে আছেন। আর টুনি কাঁদতে কাঁদতে বলছে, আমার 5টা বাচ্চাকে রক্ষা করার দায়িত্ব তোমার। আর অমনি ভগবান অন্তর্যামী সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছেন, দেখো তো অর্জুন, একটা দুর্যোধনের পাগলা হাতি আসছে, ওই হাতিটার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, ওই ঘন্টার দড়িটাকে তুমি কেটে দিতে পারবে? অর্জুন বললেন, এ আবার এমন কি বিচিত্র কথা। ওই হাতির গলার দড়িটা একটা তীর দিয়ে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন।
আর যেই তীরটা ছুড়ে দিল অমনি গলায় যে ঘন্টাটা বাঁধা ছিল দড়িটা কাটা হয়ে গেল, ঘন্টাটা ধপাস করে মাটিতে পড়লো। আর ভগবান ছুটে গিয়ে ওই ঘন্টাটাকে বুকের মধ্যে নিয়ে এসে এই গাছের তলায় দাঁড়িয়ে আর 5টা বাচ্চা আর তার মাকে ঘন্টার ভেতরে রেখে বুকে করে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। তখন টুনটুনি ওই ঘন্টার ভেতর থেকে বলছে, প্রভু তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ভগবান বললেন, নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের হাওয়া পর্যন্ত তোমার গায়ে লাগবে না। এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাদেরকে রেখে দিয়ে আসবো যেখানে কোনো আঁচ তোমার গায়ে লাগবে না। টুনি বলল, হে প্রভু, হে দয়াময়, 18 দিন যুদ্ধ হবে, আর 18 দিন যুদ্ধ হলে আমরা তো না খেয়ে মারা যাব, আমরা জল পাবো কোথায়, আমরা ফল পাবো কোথায়? ভগবান বললেন, যখন আমার ওপরে আত্মনির্ভর করেছো তখন 18 দিনের দায়িত্ব আমি নিলাম। 18 দিনের জল, 18 দিনের ফল আমি নিজে হাতে বহন করে দিয়ে আসবো, আমি নিজের হাতে বহন করে দিয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই। তাই ভগবান ঘন্টাটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই ঘন্টাটাকে এনে ওই পাখিগুলো আর তার বাচ্চাটাকে এই বাসার মধ্যে রেখে দিলাম। তা গান্ধারী বলল, তুমি আমাকে এখানে এনেছো, তুমি এখানে দাঁড় করিয়ে আমাকে টোনাটুনির গল্প শোনাচ্ছ? ভগবান বললেন, পিসিমা, তুমি একটুক্ষণ আগে বললে যে কুন্তী আমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, আর তুমি আমার পিসিমা নও বলে তোমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে এবার সত্যি করে বলো তো পিসিমা, ওই টুনটুনি কি আমার পিসিমা ছিল? তাহলে টুনটুনি তো আমার পিসিমা নই, তাহলে আমি তাকে রক্ষা করলাম কেন? কারণ সে আমার চরণে করেছে আত্মদান। এই সংসার কুরুক্ষেত্রে যে আমার চরণে করতে পারে আত্মদান, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। এই সংসার কুরুক্ষেত্রে আমার উপরে ভরসা রাখতে হবে। যদি কেউ রাখতে পারে বলে আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। তাহলে আমার উপরে তোমার ভরসা ছিল না, তাই তুমি রাধে রাধে। তুমি কি করেছিলে? একদিন ভীম এসে তোমাকে জড়িয়ে ধরে বলল, পিসিমা আমি পায়েস খাবো। ও পিসিমা আমি পায়েস খাবো। তুমি কি করলে? ভীমের জন্য পায়েস রান্না করলে আর পায়েসের মধ্যে বিষ মাখিয়ে দিলে। ভাবলে যদি এই পথের কাঁটাটা সরে যায় তাহলে আমার ছেলে দুর্যোধনের একটু সুবিধে হবে। আর বিষ মাখানো পরমান্ন তুমি ভীমকে খাইয়ে দিলে। আর ভীম যখন রাধে রাধে ওই বিষ পরমান্ন খেয়ে তাকে জলের মধ্যে ফেলে দিলে, আর ভীম তখন আমাকে ডাকতে লাগলো, অমনি আমি তার বিষটাকে অমৃতে পরিণত করলাম। কিন্তু মাগো, কর্মের ফল তো পেতে হবে। তাই তুমি কি করলে? তুমি অপরের ছেলেকে মারবার জন্য বিষ খাওয়ালে, তাই অপরের ছেলেকে মারবার জন্য রাধে রাধে নিজের ছেলেকে বাঁচিয়ে যে অপরের ছেলেকে মারতে চাই, বলে অপরের ছেলে মরার আগে নিজের ছেলে মরে যায়। তুমি শুধু নিজের কথাই চিন্তা করেছো, তাই তোমাকে এখানে কাঁদতে হচ্ছে, এখানে কাঁদতে হচ্ছে। রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর। তাহলে দেখুন তো একটু লক্ষ্য করে, ভগবান তিনি ভক্তকে চায় আর ভক্ত তিনি ভগবানকে চান। কিন্তু বলে যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। এটা মনে করিয়ে দেবে না কে? কে না? গুরুদেব মনে করে দেবে, গুরুদেব মনে করিয়ে দেবে। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ওগো মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথা। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, আমার মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথা। ওরে মন আমার, মানব জনম বৃথা, মন আমার, মানব জনম বৃথা।
মানব জনম বৃথা জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে অগাধ জলে ভেসে যাই। জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে অগাধ জলে ভেসে যায়। হাই গো অগাধ জলে ভেসে যায়। আমার বিষয় বাসনা মায়ারি কামনা বিষয় বাসনা মায়ারি কামনা আমি ভজিতে পারি না তোমায় ওরে বোনা মানব জনম বৃথা ওরে মনা মানব জনম বৃথা ওরে মনা মানব জনম বৃথা ওরে মনা মানব জনম বৃথা। তাই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে, আর ঈশ্বরে জানিবার তরে আগে ধর্মীয় গুরু ধরে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু খেলা খেলছেন, আমরাও খেলবো। কার সঙ্গে খেলবো আমরা? বলে অনেকদিন তো খেলা বন্ধ করে দিয়েছি। বলে না, খেলা বন্ধ করিনি, খেলা এখনো চলছে। আমার ভেতরে যে ইন্দ্রিয়গুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ইন্দ্রিয়ের সঙ্গে আমরা বছরের পর বছর খেলে যাচ্ছি। এই যে খেলছি, এই ইন্দ্রিয়গুলোকে আগে খেলাটা শেখাতে হবে। বল কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, এই ইন্দ্রিয়গুলোকে আমি আমার মতো করে যদি ভগবানের দিকে মুখটা ঘুরিয়ে দিতে পারি, তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। হরি বল। তাই বাবা ঠাকুর আজকে মহাপ্রভু খেলছেন, আমরাও খেলবো, সবাই মিলে খেলবো আনন্দ করে হরি নামের খেলা। রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, তা দেখুন আজকে মহাপ্রভু খেলছেন খেলায় ও বিনোদ খেলা। গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মন্ডলী। ভকত মন্ডলী ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে খেলছেন। আর সেই ভক্তবৃন্দ আজকে আপনারা মায়েরা বাবারা এসেছেন। তা আমরাও হরি নামের খেলা খেলবো। চিৎকার করে বলবো, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে ও হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নামে বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি নামে বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, মহারাজ পরীক্ষিত তিনি জীবনের রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত গিয়ে দাঁড়ালেন কোথায় না, ডাক্তার বাবু চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। এর আগে অনেক ডাক্তারকে দেখিয়েছে, কেউ বলে যাগ করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে পুজো করো। দেবর্ষি নারদ বললেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি সুখদেব গোস্বামীর শ্রীবদনে গিয়ে ভাগবত আস্বাদন করুন। তাই সুখদেব গোস্বামী আজকে সেই ডাক্তারের কাছে দেখাতে গেছে রাজা পরীক্ষিত। তা ডাক্তার বাবুর চেম্বারে ঢুকে রুগী আগে কি বলবে? রুগী তার রোগের কথা বলবে, আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। তাহলে রুগী তার নিজের রোগের কথা বলবে। কিন্তু রাজা পরীক্ষিত গিয়ে ডাক্তার বাবুকে বলছেন শুধু তার নিজের রোগের কথা নয়, একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সামান্য পাবলিকের কথা, আবার পিঁপড়ে থেকে হাতির কথা, সবার হয়ে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি?
আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? অর্থাৎ মৃত্যু যাদের হবে একবারে গ্যারান্টি, সেই মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? রাজা পরীক্ষিতকে দেখে সুখদেব গোস্বামী বললেন, তুমি তোমার কথা বলো, তুমি সবার কথা বলছো কেন? রাজা পরীক্ষিত বললেন, একা আমি মারা যাব না, আমার মতো সবাই মারা যাবে। বললেন, তুমি তো 7 দিনের মধ্যে মারা যাবে, সবাই তো 7 দিনের মধ্যে মারা যাবে না, কেউ এখনো 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পরে মরবে। বললেন, না, আমার মতো সবাই 7 দিনের মধ্যেই মরবে। হয় রবিবারে মরবে, নইলে সোমবারে, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যেই সবাইকে মরতে হবে। তাই এদের একমাত্র ট্যাবলেট কি? সুখদেব গোস্বামী বললেন, এর একমাত্র ট্যাবলেট হচ্ছে হরি গুণ কীর্তনম। হরি গুণ কীর্তনম, রাধে রাধে। হরি নামই হচ্ছে এর একমাত্র ওষুধ। এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই মাগো। যে রাস্তাটা আপনি অবলম্বন করবেন সেখানেই ধোঁকা খাবেন, সেখানেই গন্ডগোল হবে। আর এই হরিনাম বলে আপনাকে অনেক কিছু জানিয়ে দেবে। লক্ষ লক্ষ শাস্ত্র পড়ে অহংকার হওয়ার ভয় থাকে যে আমি জ্ঞানী, কথায় কথায় চ্যালেঞ্জ করতে ইচ্ছে করবে, গোটা বিশ্বের দরবারে চ্যালেঞ্জ করবে যার মধ্যে অহংকার আছে, জ্ঞানের অহংকার। বলে এত কিছু জানার দরকার নেই, একটা জিনিস জানবো, যাকে আমার ভালো লাগে, আমার গৌরকে ভালো লাগে, আমার কৃষ্ণকে ভালো লাগে, আমার রাধাকে ভালো লাগে, বলে ওই নামটাকেই আপনি সার করুন। বলে এই নাম জপ করতে করতে সারা গ্রন্থের সমস্ত সার আপনি হৃদয়ে অনুভব করতে পারবেন। বাবা, আপনি হৃদয়ে অনুভব করতে হবে, পারবেন। এর জন্য পাণ্ডিত্য তার দরকার হয় না, এর জন্য দরকার বিশ্বাস। বৌদ্ধ ধর্মে একজন পণ্ডিত ছিলেন, এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে নেই। তা সেই পণ্ডিত চ্যালেঞ্জ করছে যে বেদ হচ্ছে মিথ্যে, বেদের কথা হচ্ছে মিথ্যে। এখন একজন ভক্তের কাছে এসে বলছে বেদ মিথ্যে। তিনি বললেন, বেদ একবারে অকাট্য সত্য প্রমাণ। বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হয়েছে, আপনি কি বলবেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হলো, আপনি কি বলবেন? যেদিন থেকে আমি হয়েছি সেদিন থেকেই নিঃশ্বাস। তাই বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস। বেদ কবে শুরু হয়েছে, কে লিখেছে, কেউ বলতে পারবে না। তাই বেদ হচ্ছে পূর্ণরূপে সত্য। তখন সেই বৌদ্ধ ধর্মের সেই পণ্ডিত বললেন, বেদ যদি সত্য হয়, আমি সত্য বলে স্বীকার করব, আপনাকে ওই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যদি আপনি বেঁচে যান, তাহলে জানবো বেদ সত্য। আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার চরণে শরণ নেব, আমি আপনাকেই গুরু করব। বলুন, পারবেন পাহাড় থেকে ঝাঁপ দিতে? সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের ভক্ত, তার নাম হচ্ছে রামানন্দ, ভক্ত রামানন্দ, তিনি বললেন বেদ হচ্ছে অকাট্য সত্য, আর এটা প্রমাণ করতে গেলে যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে হয় তাহলে আমি ঝাঁপ দেব। অমনি সেই পণ্ডিত পাহাড়ের উপরে চেপে, রামানন্দ কি করলেন? চিৎকার করে বললেন, যদি বেদ সত্য হয় তাহলে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলে পাহাড় থেকে ঝাঁপ দিলেন। আর তিনি সত্যি সত্যি তার একটা নখ পর্যন্ত এক বিন্দু তার কোনো ক্ষতি হলো না, শুধু পায়ের কড়ি আঙ্গুলের নখটা একটু ভেঙে গেল আর কি। তা বৌদ্ধের যারা পণ্ডিত ছিল তারা ভাবলেন যে তাহলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যখন বেঁচে গেছে তখন বেদ একেবারে সত্য। তিনি পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে তার কাছে দীক্ষা নিয়ে চলে গেলেন। আর ওই যে পায়ের নখটা উঠে গেছে, ওই রামানন্দ ছুটে গেছে জগন্নাথপুরী, সেই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথের কাছে কৈফিয়ত চাইতে যে আমার পায়ের আঙ্গুলের নখটা কেন উঠে গেল। তিনি যেই ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান জগন্নাথ ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভগবানকে সবাই ভয় পায় আর ভগবান ভক্তকে ভয় পায়। ভগবান ভক্তকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। তাই যখনই রামানন্দ ছুটে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্ত কেঁদে কেঁদে বলছে, আমি তোমার বেদের জন্য পাহাড় থেকে ঝাঁপ দিলাম আর তুমি আমার পায়ের আঙ্গুলের নখটাকে তুলে দিলে। ভগবান জগন্নাথ তখন ভেতর থেকে বলছে যে হে ভক্ত,
তোমার একটাও ক্ষতি হতো না, কিন্তু তুমি চিৎকার করে বলেছিলে যদি বেদ সত্য হয়, যদি মানে নিশ্চয়ই বাক্য নয়, যদি মানে সংশয়মূলক, যদি এই যদি কথাটা লাগিয়েছো বলে এইটুকু অবিশ্বাস করেছো বলে তোমার পায়ের নখটা আমি তুলে দিয়েছি। বেদের সঙ্গে কোনো যদি যোগ হবে না, বেদ সত্য, ভগবান সত্য। হরি বল, হরি বল। তাই এই বিশ্বাস নিয়ে যদি কেউ চলতে পারেন, যদি কেউ যেতে পারেন, যদি কেউ জীবনে ভজন করতে পারেন, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। রাধে রাধে। জগন্নাথ দাস ঠাকুর ছিলেন নীলাচলে, জগন্নাথ মাধব। সেই মাধব দাসের প্রচন্ড প্রচন্ড যাকে কি বলে হরি বল, হরে কৃষ্ণ, বারবার ধরে তিনি পায়খানা যাচ্ছেন, মলত্যাগ করছেন, বারবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বারবার ঘন ঘন পায়খানা যাচ্ছে। এখন আর তো তার কেউ নেই, তা তিনি চিন্তা করলেন তখনকার দিনে তো পুকুরে নেমে শৌচ করতে হতো, তা পুকুরটা অনেকটা নিচে, পাথর আছে, এই বারবার নামা ওঠা করতে করতে দুর্বল হয়ে গেছে। তিনি ভাবলেন এবার আমি শৌচ করব কি করে। তিনি বসে চিন্তা করছে, আর এমন সময় পরমাত্মা জগন্নাথ শ্রী হরি তিনি এক বালতি জল নিয়ে গিয়ে আর ওই দিচ্ছেন মাধব দাসকে, মাধব এই নাও তোমার জন্য জল এনেছি। মাধব দাস বলল, ঠাকুর তুমি তো ইচ্ছাময়, তোমার ইচ্ছায় যদি সৃষ্টি হয়, যদি স্থিতি হয়, যদি ধ্বংস হয়, তাহলে ঠাকুর আমার যে রোগটা হয়েছে তুমি তো আমার রোগটা ভালো করে দিতে পারতে। তুমি আমার পায়খানা শৌচ করবার জন্য জল এনে দিচ্ছ কেন? তুমি হাতে করে বালতিতে করে আমার শৌচের জল এনে দিচ্ছ। ভগবান জগন্নাথ বলছেন, মাধব আমি জল কেন এনে দিলাম জানো? কারণ তুমি আমাকে ছাড়া কিছু জানো না, সারাক্ষণ শুধু জগন্নাথ 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 বলে কাঁদো। তাই সবাই সবাই চাই আমাকে পেতে, কিন্তু আমারও তো ইচ্ছে হয় ভক্তের সেবা করতে। তাই তোমার রোগটা যদি আমি ভালো করে দিই, তাহলে আমি ভক্ত সেবা করতে পারবো না। আমি তোমার সেবা করতে চাই মাধব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানও চাই ভক্তের সেবা করতে, কিন্তু বাবা ঠাকুর সেই জায়গাটাতে যে আমরা দাঁড়াতে পারি না গো বাবা, সেই জায়গাটাতে দাঁড়াতে পারি না। সেই কারণে আমরা ভগবত সম্পর্কে উল্টো পাল্টা কথা বলি। আহা রাধে রাধে। তাই দেখুন আজকে লক্ষ্য করে মহাপ্রভু খেলাই বিনোদ খেলা, গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডলী, বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। আজকে ভক্তদের সঙ্গে খেলছে। হরি বল, হরি বল, রাধে বলি। খেলছে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, ঘুরে যাবে পিতার খেলা, খেলছে হরি নামের খেলা, ঘুরে যাবে পিতার খেলা, খেলছে হরি নামের খেলা, ঘুরে যাবে পিতার খেলা, তবে তুমি নন্দলালা, রাধে যাবে পিতার খেলা, তবে তুমি নন্দলালা, ঘুরে যাবে পিতার খেলা, খেলছে হরি নামের খেলা। আহা রাধে রাধে রাধে। আজকে ভক্তদের সঙ্গে খেলতে খেলতে এমন সময় কি করছেন মা? আহা আজকে তিনি গোরা বনমালী, বনমালী মালি মানে যারা বাজার থেকে বীজ এনে মাঠে বাগানে লাগিয়ে দিয়ে জল দিয়ে সময় মতো জল দেয়, সময় মতো সার দেয়, আর যখন ফসল গাছ সুন্দর হয় তাকে বলা হয় মালি, যারা পরিচর্যা করে। গৌর সুন্দরকে মালি বলছেন কেন না, তিনি সেই গোলক থেকে নামের বীজ এনে জীবের হৃদয় ক্ষেত্রে রোপণ করে জল দিচ্ছেন। কি জল? বলি নয়ন জল যে দিতে হবে, নয়ন জল যে দিতে হবে, ও যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জল তো দিতে হবে,
কৃষ্ণ নামে কেঁদে কেঁদে নয়নে জল তো দিতে হবে। বললেন আচ্ছা আপনি আমাদেরকে কাঁদতে বলছেন? বলে হ্যাঁ। তা আমরা তো যখন জন্ম নিয়েছি সেদিন থেকেই কাঁদা শুরু করেছি। মাতৃ গর্ভ থেকে যেদিন জন্ম নিলাম সেই দিন থেকেই কাঁদছি। আর আপনি মশাই হরিবাসরে এসেছি একটু আনন্দ পাওয়ার জন্য, সেখানেও আপনি কাঁদতে বলছেন। আমরা ঘরেও কাঁদি,